আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা প্রত্যেকেই হয়তো বিষয়টা জানি। গত কয়েকদিন যাবৎ একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের টেবিল, বিকেলের আড্ডা সকল জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু মোটরসাইকেলের উপর কর নির্ধারণ। কোনো পরিসংখ্যানে দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় ৪৮ লক্ষ থেকে ৪৯ লক্ষ প্রায় অর্ধ কোটি মোটরসাইকেল আছে। তার মানে এই অর্ধ কোটি মোটরসাইকেল নিবন্ধিত মোটরসাইকেল। সরকার প্রস্তাবিত বাজেটে আগ্রহ প্রকাশ করেছে মোটরসাইকেলের ওপর আয়কর দিতে হবে, যেটাকে অগ্রিম কর বলা হয়। ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের কর লাগবে না। ১১০ থেকে ১২৫ পর্যন্ত বছরে ২,০০০ টাকা। ১২৫ সিসি থেকে ১৬৫ সিসি পর্যন্ত বছরে ৫,০০০ টাকা। তার ঊর্ধ্বে সিসির মোটরসাইকেলে ১০,০০০ টাকা পর্যন্ত কর প্রতি বছর দিতে হবে। একটু প্রশ্ন করুন তো, সত্যিকারই বর্তমান সময়ে বাংলাদেশের বাস্তবতায় মোটরসাইকেলটা কি বিলাসিতার কোনো বস্তু, না মোটরসাইকেল একটি প্রয়োজনীয় বস্তু? আবার আরেকটা বিষয় চিন্তা করুন, বাংলাদেশের যদি ৫০ লক্ষ মানে অর্ধ কোটি মোটরসাইকেল নিবন্ধিত থাকে, আমার মনে হয় তার চেয়ে দ্বিগুণ মোটরসাইকেল আছে অনিবন্ধিত, যার কোনো ট্র্যাকিং নেই। একজন মোটরসাইকেল গ্রাহক মোটরসাইকেল যখন ক্রয় করে অন্য দেশ থেকে আসে, সেটার উপর অনেক টাকা ট্যাক্স দিয়ে অতিরিক্ত মূল্যে সেটা ক্রয় করে। প্রতি বছর সেটা রেজিস্ট্রেশনের জন্য গভর্নমেন্টকে একটা টাকা দেয়, রুট পারমিটের জন্য, রোড ট্যাক্স যেটা, তার জন্য একটা টাকা দেওয়া হয়। ড্রাইভিং লাইসেন্স করে সেটা থেকে একটা রেভিনিউ সরকার পায়। তারপরেও এই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যারা মোটরসাইকেল ব্যবহার করে, তাদের উপর কেন এই করের বোঝা? আরেকটা জিনিস দেখবেন, বাংলাদেশের রাইড শেয়ারিং এর অনেক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। শুধু ঢাকা সিটি নয়, বাংলাদেশের প্রত্যেকটা সিটিতে এখন রাইড শেয়ারিং সার্ভিস দেওয়া হয়। রাইড শেয়ারিং যারা করে তারা সবাই কি অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী? তার অনেক বড় ব্যবসায়ী, অনেক বেশি ইনকাম কি তারা করছে? আমরা হয়তো জানি না। আমরা কাছে থেকে কিছু মানুষকে দেখেছি। রাইড শেয়ারিং এর বেশিরভাগ মানুষ খুব কষ্ট করে মোটরসাইকেলটা ক্রয় করে, তারপর সে রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহের একটা মাধ্যম, একটা উপায় বের করে নিয়েছে। সারা বাংলাদেশের যত বাইকার আছেন, মোটরসাইকেলের গ্রাহক আছেন, প্রত্যেকেই ভাবুন সরকারের এই সিদ্ধান্তটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে, যেটাকে অগ্রিম কর আপনাকে দিতে হবে। আপনি অন্যান্য সার্ভিস দেওয়ার পরেও আপনাকে অগ্রিম কর দিতে হবে। আমি জানি না, যদি এটা ভালো উদ্যোগ হয়, সারা বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ বাইকার যারা আছেন, তারা যদি সাধুবাদ গ্রহণ করে, উত্তম। তবে মানুষের কথা বিবেচনা করে এই করের সিদ্ধান্তটাকে নতুন করে ভাবা উচিত। প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, আপনার মতামত কি জানাবেন।